আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা করার আমার একদমই ইচ্ছা ছিল না। কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। মালয়েশিয়া কলিং নিয়ে যে কিভাবে মানুষজন ভিউজ পাওয়ার জন্য এত নিচে নামতে পারে, কোন ধরনের তথ্য ছাড়া যে এতগুলো কথা বলে দিতে পারে, এটা এই ছেলেটাকে দেখলে আমি বুঝতাম না। এই ছেলের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিপুল ব্লগস। এবং এই চ্যানেলে ও একটা ভিডিও আপলোড করে যে মালয়েশিয়া কলিং নাকি শুরু হয়ে গেছে, আগস্ট থেকেই নাকি মেডিকেল শুরু হবে। এমন একটা টাইটেল এবং থাম্বনেইল নিয়ে সে ভিডিওটা আপলোড করে। এবং আপলোড করার পরে ভিডিওতে একটা কথা সে বলে, সেটা কি ভুল কথা বলে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটারই কিন্তু ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি কিন্তু কি শুনলেন এখানে? মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী নাকি আসিফ নজরুল সাহেব। মানে ওর কথাতেই ১ম এ ভুল। এরপরে ও পুরো লম্বা একটা ভিডিও বানিয়েছে, যে কয় মিনিটেরই হোক না কেন, একটা তো সে প্রমাণ দেখাতে পারেনি যে সে যেই কথা বলছে তার প্রমাণটা কি? সে কোথা থেকে তথ্য এনেছে, কিভাবে বলছে? সম্পূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে মন গড়া কিছু কথা দিয়ে সে এই কথাগুলো বলছে। এবং এই কথাগুলো শোনার পরে যে কারোরই খারাপ লাগবে। অনেকে কমেন্টে বলতেছে, "ভাই সত্যি কথা বলতেছেন নাকি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার ভিডিও আমি দেখব না।" আমি কমেন্টগুলো চেক করেছি, তার ভিডিওতে সম্পূর্ণ সে মিথ্যা কথা বলেছে। আমরা যেখানে কোনো ধরনের এজেন্সি থেকে হোক বা কোনো ধরনের মালয়েশিয়া থেকে হোক বা আমাদের যে কয়জন লোক মালয়েশিয়াতে আছেন এবং আমাদের এজেন্সির যে মালিকানা আছেন, যারা যেখানেই আছেন, তাদের ওঠা বসা বড়, বড় কোম্পানিদের সাথে, ব্যবসায়ীদের সাথে। তারা যেখানে সাহস পাচ্ছে না কোনো রকম কথা বলা, সেখানে সে ভিডিওতে এসে সামান্য কয়েকটা ভিউজ এর জন্য কতগুলো মিথ্যা কথা বলে গেছে। আমার তার প্রতি কোনো ধরনের পার্সোনাল শত্রুতা বা পার্সোনাল কোনো অ্যাটাক করার ইচ্ছা ছিল না। কিন্তু সে যখন মানুষকে এভাবে মিথ্যা কথা বলে ভিউজ নিয়ে নিচ্ছে, মানে ভিউজ কামিয়ে নিচ্ছে, এবং পরিবর্তে মানুষ কোনো বিভ্রান্ত হচ্ছে। এবং বিভ্রান্ত হয়ে আমাকে পর্যন্ত মানুষজন এই ভিডিও শেয়ার দিয়ে বলতেছে, "ভাই ও কি বলতেছে? ও সত্যি বলতেছে কিনা? ভাই সত্যি হবে কি?" আমাদের কাছে সর্বশেষ আপডেট যতটুকু আসছে যে আগস্টে নাকি শুরু হতে পারে। এখন কোন তারিখে হবে এটা কোনো ডেট আসে নাই। আগস্টে নাকি শুরু হতে পারে, এই কথার জন্য আমি গত একটা ভিডিও বানাই যে জুলাই মাসে বা আগস্ট মাসে শুরু হলে আমাদের কি, কি সুবিধা হতে পারে। কিন্তু আমি ওখানে ক্লিয়ার করে বলি নাই যে আগস্ট মাসেই শুরু হবে। কারণ আমার কাছে যখন একদম সঠিক তথ্য আসবে আমি তখনই আপনাদেরকে শেয়ার করব। এর বাইরে আমার কোনো রকম ইচ্ছা নেই কয়টা ভিউজ এর জন্য আপনাদেরকে মিথ্যা কথা বলা। তাই আমি বলব কি, ভাই এইসব ভিডিও এড়িয়ে চলবেন। এখানে আপনি যদি কোন ধরনের মিথ্যা কথা দেখেন, এইসব ভিডিও এড়িয়ে চলবেন। আমি বলব না তাকে কিছু বলেন বা কিছু করেন। আমি শুধু তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে কথাটা বলছেন ভাই, আপনি ওইখানে কাজ করেন, হয়তো ওইখানে থাকেন, হয়তো কারো কাছে শুনছেন, এর ভিত্তিতে ভিডিও বানাচ্ছেন। কিন্তু আমরা এখানে কাজ করি এজেন্সির হয়ে। আমাদের এজেন্সির মালিকানাদের সাথে কথাবার্তা হয়, প্রতিদিনই হয়। তারা আমাদের সর্বশেষ কথাগুলো জানায়। এর ভিত্তিতে আমরা YouTube এ ভিডিও আপলোড দেই। ইভেন আমাদের মালয়েশিয়াতেও লোক আছে যেখানে সে শুধু থেকে সেখান থেকে আপডেট আমাদেরকে দেন। তো সেখানে থেকে সে আমাদের আপডেট দেয়। সেখানে সে কাজ করেন না। তো আমাদের লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কোথা থেকে তথ্য আনতে হবে এটা জানি। আমাদের কোনো তথ্য আপনাদেরকে অডিয়েন্সদের শেয়ার করার জন্য কিন্তু মন গড়া কোনো কথা আমাদের বলতে হয় না। তাই বলব, আপনি প্লিজ এই ভিডিওটা রিমুভ করে ফেলেন। আদারওয়াইজ আপনি ওখানে সরি বললেন সবাইকে। কারণ আপনি মিথ্যা তথ্য দিছেন। আমাদের কাছে যতটুকু শেষ আপডেট আসছে যে আগস্ট মাসের দিকে শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু মেডিকেল না, ওইটা কলিং খুলবে। মেডিকেল শুরু হবে না আগস্ট মাসে, কলিং খুলবে। সো এর ভিত্তিতে আপনাদের বুঝে রাখা উচিত যে আমি কি বলছি। আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটা লম্বা হবেও না। আমার যতটুকু জানানোর আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না। আমি আমার তরফ থেকে সম্পূর্ণ সত্য কথা বলেছি এবং সে কোন তথ্যের ভিত্তিতে বলেছে তাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর বিপুল ভাই, আমাকে মাফ করবেন। আমি না পেরে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ আপনি যে ভিডিওতে কথাগুলো বলছেন, সম্পূর্ণ তো আপনি কোনো তথ্য দেন নাই। তার উপরে আপনি আবার কথায় ভুল বলছেন যে মানব সম্পদ মন্ত্রী, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আসিফ নজরুল। এটা কোন ধরনের কথা, এটা আপনি ভালো এক্সপ্লেইন করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জন্য ভালো খবর নিয়ে আসতে পারবো। আর সবাই এইসব ধরনের বিভ্রান্তমূলক ভিডিও, তথ্য এসব এড়িয়ে চলবেন। আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য প্রবাস তথ্য কেন্দ্র আছে, যে ইউটিউব চ্যানেলটা আপনারা জানেন অনেক বড় একটা চ্যানেল। তাকে ফলো করতে পারেন এবং আমাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। কিন্তু ভাই, কোনো ধরনের ফেক নিউজে প্লিজ কান দিবেন না। সো ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে কোনো বিভ্রান্ত না হন, সেই ধরনের তথ্য নিয়ে হাজির থাকবে রিয়েল প্রবাস আপডেট। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।